ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। ঢাকা শহর কিন্তু রিক্সা দিয়ে ঘুরতেই অনেক ভালো লাগে, আর বিশেষ করে যদি সাথে থাকে প্রিয় মানুষগুলা, তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে আমরা আবারও সকলে মিলে ঘুরতে চলে যাচ্ছি, আর কোথায় যাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকের ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আমি মনে করি ফ্যামিলির সবাইকে নিয়ে সপ্তাহে না হয় 15 দিনে না হয় মাসে একবার হলেও ঘুরতে যাওয়া উচিত। এতে করে ফ্যামিলির সকলেরই মন মানসিকতা অনেক ভালো থাকে। বিশেষ করে বাচ্চাদের তো অনেক বেশি খুশি লাগে ঘুরতে গেলে। আজকের এই ঘোরাফেরাটা কিন্তু বিশেষ করে বাচ্চাদের জন্যই হয়েছিল। বাচ্চাগুলা অনেকদিন যাবৎ বায়না করতেছিল এই জায়গায় ঘুরতে যাওয়ার জন্য, তাই কিন্তু আমাদের এই জায়গায় আসা। আমরা কিন্তু ঘুরতে আসছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। ফাইনালি আমরা কিন্তু চিড়িয়াখানার গেটের সামনে চলে আসছি। আমাদের বাসা থেকে চিড়িয়াখানায় আসতে প্রায় 1 ঘন্টারও বেশি সময় লাগছে। আর এদিকে এসে তো আমি অবাক হয়ে গেলাম, এত পরিমাণ লোকজন ছিল, ভিতরে যাওয়াই যাচ্ছে না। টিকিট কিন্তু আমার ভাই আগেই কেটে রেখেছিল। এখন আমরা টিকিটগুলা জমা দিয়ে ভিতরে ঢুকে গেলাম। এখন হাঁটতে লাগলাম, দেখা যাক প্রথমে কি দেখা যায় চিড়িয়াখানার ভিতরে। আমার বড় ছেলেকে নিয়ে চিড়িয়াখানায় আমি আগেও এসেছি, ছোট ছেলে এই প্রথমবার আসছে এইখানে, তাই সে অনেক বেশি এক্সাইটেড ছিল। আমি অনলাইনে কাজ করি, সেটা নিয়ে নাকি অনেক মানুষেরই মাথা ব্যথা। আপনারাও পারলে অনলাইনে কাজ করে দেখান না। সব জিনিসেরই একটা যোগ্যতা লাগে, যোগ্যতা ছাড়া কোনো কিছুই হয় না। অনলাইনে কাজ করতে গেলেও যোগ্যতা লাগে, যেটা যে সে পারে না। আমি মনে করি আমার সেই যোগ্যতাটা আছে, সেই জন্যই আমি অনলাইন থেকে ইনকাম করতে পারি, অনলাইনে কাজ করতে পারি। কে কি বলল না বলল সেটা আমার কোনো আসে যায় না। লোকের কথা কান দেওয়ার মতো সময় আমার একদমই নাই, বিশ্বাস করে। আমি সময় পেলে আমার কাজ নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়ি, কারোর সাথে 1 মিনিট কথা বলার পর্যন্ত আমার সময় হয় না। আমি মনে করি যত ব্যস্ত থাকা যায় ততই সফলতা অর্জন করা যায়। শহরে এসে অনেক কিছুই শিখতে পারলাম, অনেক কিছুই জানতে পারলাম। শহরের মানুষ কার বাসায় কি রান্না হচ্ছে, কার বাসায় কে আসলো কে গেল, কোনো কিছুরই মাথা ব্যথা কারোরই থাকে না। গ্রামের মানুষের মধ্যে শহরের মানুষের মধ্যে অনেক পার্থক্য আছে। গ্রামের মানুষগুলা 4 জন 5 জন মহিলা একসাথে হয়ে কার ঘরে কি রান্না করছে, কার ঘরে কে আসলো, কে কি করলো, কার জামাই কারে মারলো ধরলো, এগুলা নিয়ে সারাক্ষণ সমালোচনা করতে থাকে। এর জন্যই বলা হয়েছে সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না। বর্তমানে এমন একটা অবস্থা, নিজের আপন মার পেটের ভাইকে সহ্য করতে পারে না। ভাইকে ছোট করে নিজে বড়লোক হয়ে যাবে, ভাইকে বিপদে ফেলে নিজে ভালো হয়ে যাবে। বর্তমানে এইগুলাই চলতেছে। দুনিয়া থেকে মায়া মোহাব্বত সবকিছু উঠে যাচ্ছে দিন দিন। আগেরকার যুগে দেখতাম এক ভাই যদি একবেলা খেতে পারতো আরেক ভাইকেও খেতে দিত। আর এখনকার যুগের মানুষের কথা হলো আমি নিজে পেট ভরে খাবো, আমার আশেপাশের ভাই বারাদার সবাই উপাস থাকবে, এতেই ওদের খুশি। আমি বুঝি না, আমার যদি 10 তলা বিল্ডিং থাকে, আমার ভাই যদি কুড়ের ঘরে ঘুমায়, এই বিল্ডিং এর আমার মূল্য কি আমাকে বোঝান। আমি তো মনে করি আমার তখনই শান্তি লাগবে যখন দেখবো যে আমার 10 তলা বিল্ডিং, আমার ভাইও 10 তলার মধ্যে ঘুমাচ্ছে। কিছু মানুষের উদ্দেশ্যই হচ্ছে এইটা, নিজে বড়লোক হবে, ভালো থাকবে, অন্যদেরকে ভালো থাকতে দিবে না, অন্যদের ভালো সহ্য করতে পারবে না। সকলের উদ্দেশ্যে বলছি, একটা কথা মাথায় রাখবেন, উপরওয়ালা চাইলে কখনো নিচে নামাইতে পারবেন না। অসৎ পথে হারাম ভাবে 100 টাকা ইনকাম করার থেকে আমি মনে করি সৎ পথে সৎ থেকে 1 টাকা ইনকাম করা অনেক বেশি, অনেক ভালো। হালাল ইনকাম সারা জীবন আপনাকে আপনার সংসারে আলু দিয়ে থাকবে, আর হারাম ইনকাম আপনাকে সারা জীবন নিচে নামাইতে থাকবে। একদিন না একদিন এটার হিসাব আপনাকে আখেরাতে না হয় দুনিয়াতে দিতেই হবে কোনো না কোনো ভাবে। সবসময় যে জিনিসটা আমার মাথায় কাজ করে, আমি আমার ছেলেদের জন্য হারাম পথে কোটি টাকার সম্পদ না রেখে দিয়ে তাদেরকে আমি কোটি টাকার সম্পদ বানিয়ে দিয়ে যাব। ছেলেদের জন্য হারামভাবে সম্পদ বানিয়ে দিয়ে যাব, আর সেই হিসাবটা কিন্তু আমাকেই দিতে হবে মৃত্যুর পর। আমার ছেলেরা কিন্তু দিবে না। আমি কেন পাপ করে হারাম পথে ছেলেদেরকে অর্থ উপার্জন করে দিয়ে যাব? এটা আমার পক্ষে সম্ভব না। যার যার রিজিক নিয়েই সে পৃথিবীতে আসে। আমি কেন তাদেরকে হারাম পথে হারাম ইনকাম করে তাদেরকে সম্পদের পাহাড় গড়ে দিয়ে যাব? আমার স্বামীর ইনকাম 100% হালাল, সেই হালাল ইনকাম দিয়ে আমরা চলি, আমাদের সন্তানদেরকে মানুষ করতেছি। ইনশাআল্লাহ ওরা ঠিকই একদিন না একদিন
প্রতিষ্ঠিত হবে, ভালো জায়গায় যাবে, সেটা নিয়ে আমি কখনো চিন্তা করি না। ডাক্তার ইঞ্জিনিয়ার তো দুনিয়ার বাহাদুরি, আখেরাতে কি হিসাব দিবেন? আখেরাতের জন্য কিছু পুঁজি করছেন তো? আমরা নিজেরা কিছু না করতে পারি আখেরাতের জন্য, ছেলেদেরকে দিয়ে কিন্তু ঠিকই চেষ্টা করতেছি, যেটা একমাত্র উপরালাই ভালো জানে। আপনার নিয়ত যদি ভালো থাকে, সঠিক থাকে, অবশ্যই আপনি একদিন না একদিন সঠিক জায়গায় পৌঁছাইতে পারবেন। অর্থ সম্পদ নিয়ে কখনোই গর্ব করা ঠিক না, বড় কথা বলা ঠিক না। আজকের ধনী কালকের ফকির, এই কথাটা সবসময় সবাই মাথায় রাখবেন। প্রতিদিন একবার হলেও মৃত্যুর কথা স্মরণ করবেন, কারণ মৃত্যু কিন্তু অনিবার্য। আমাদের সকলেরই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। আচ্ছা, যাই হোক, কথায় কথায় অনেক কথাই বলে ফেলছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে চিড়িয়াখানার ব্যাপারে আপনাদেরকে কি বলবো, এখানে ঢোকার পর থেকে আমার শরীর এমন একটা ঘিন ঘিন লাগতেছে, আমার মাথা ঘোরাচ্ছে। এটার ভিতরে বিভিন্ন ধরনের জীবজন্তু আছে, যার কারণে এখান থেকে আলাদা একটা গন্ধ পাওয়া যায়। আমি আবার এই গন্ধটা সহ্য করতে পারি না, আমি একটু খুঁতখুঁতে টাইপের, তো সেই জন্য এখানে এসে কিন্তু কোনো কিছু খাওয়া হয় নাই। আমার জানে কেমন বাজে একটা ফিল হচ্ছে। আমার জামাই কিন্তু খাওয়ার জন্য অনেকবার রিকোয়েস্ট করছিল। পুরাটা জায়গা ঘোরার পর এখানে সুন্দর একটা প্লেস পাইছি, সেখানে আবার আমি চলে গেলাম একটু ঘোরার জন্য, দেখার জন্য। আসলে জায়গাটা অনেক বেশি সুন্দর। চিড়িয়াখানার এরিয়াটা এত বড় ছিল যেটা একদিনে ঘোরা সম্ভব। তারপর আমরা যতটুকু পারছি বাচ্চাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এর ভিতরে আমরা কিন্তু অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ছি। আর আজকে আমি যে ড্রেসটা পরেছি সেটা কিন্তু অনেক বেশি আরামদায়ক ছিল। আর গরমের জন্য এই টাইপের ড্রেসই কিন্তু পরতে অনেক বেশি ভালো লাগে। আর এই ড্রেসটা আমি একটা পেজ থেকে নিয়েছি, পেজটা আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারাও চাইলে এই ড্রেসটা নিয়ে নিতে পারেন। এই ড্রেসটা তো আমার অনেক বেশি ভালো লাগছে। এই পেজে কিন্তু বিভিন্ন কালারের, বিভিন্ন ডিজাইনের অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাবে। গরমের জন্য কিন্তু আরামদায়ক, আর গরমের মধ্যে কিন্তু হিবিজিবি কোনো ড্রেসই পরা যায় না। আর আমি সবসময় একটু কমফোর্ট ফিল করি, ওইরকম ড্রেসই পছন্দ করি পরতে। তো আমরা অনেকক্ষণ ফটোশ্যুট করে নিলাম এখানে। এখন আমরা আরেকটা জায়গায় আসছি, এখানে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর হরিণ আছে। হরিণগুলা কিন্তু অনেক বেশি ভালো ছিল। ওরা কিন্তু আমাদের সাথে অনেক মিশে গেছে, মনে হচ্ছে আমাদের সাথে কথা বলতে চাচ্ছে বা আমাদের সাথে আমাদের বাসায় যেতে চাচ্ছে। হরিণগুলা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। অনেক বড় এরিয়া ছিল, এখানে অনেকগুলা হরিণ ছিল, বাচ্চা হরিণ ছিল, বড় হরিণ ছিল। আমার তো এখানে জীবজন্তুগুলা সবগুলা দেখে অনেক মায়া লাগছে। এগুলা কিন্তু বনের পাখি, বনেই মানায়, তো এগুলাকে কেন যেন এখানে আটকিয়ে রেখেছে আমি কিছু বুঝি না। ওদের জন্য আমার অনেক মায়া হয়েছিল। একটা হরিণ কিন্তু অনেক মায়াবী চোখে আমাদের দিকে তাকিয়েছিল। আমার তো অনেক মায়া লেগে গেছে, মনে হয়েছিল ওরে নিয়ে আমি বাসায় চলে যাই, কিন্তু এটা তো আর সম্ভব না। আমাদের কিন্তু ঘোরাঘুরি শেষ হয়ে গেছে, আমরা চিড়িয়াখানা থেকে মেন গেট দিয়ে বের হয়ে যাচ্ছি। আমাদের ঘোরাঘুরি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে।